তারা ঢুকছে ক্ষুধার্ত অবস্থায়। কেউ যদি দুটি পয়সা তাদের হাতে তুলে দেয়, তারা পেটে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আজকে হাটের দিন, অনেক ধনী, অনেক ব্যাপারী, অনেক পাইকার লেনদেন করবে। যদি কারো দিল বলে যে কিছু দান করব, ওই মালটা পেলে খেয়ে বাঁচবে, এই অবস্থায় ঢুকছে। আর যে লাইনে ঢুকছে, যে রোডে ঢুকছে, ওই জায়গাতেই হযরতে ওসমান গমের ঢেরি লাগিয়েছে। হযরতে উসমান গনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা উসমান গনিকে মাল দিয়েছিলেন, তিনাকে মালের সম্ভার দিয়েছিলেন, তিনাকে গনি বানিয়েছিলেন, ধনী বানিয়েছিলেন। তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। প্রথম খলিফা আবু বকর, বিদায়ের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর যেদিন বিদায় নিলেন, হযরতে ওসমান গনি খলিফা হলেন। ওসমান একজন খলিফা, ওসমান একজন মুমিন মুসলমান, ওসমান একজন মাওলানা। শুধু তাই নয়, ওসমান হলেন রাসূলের জামাতা, দুনূরাইন। রাসূলের দুই মেয়েকে ওসমান বিয়ে করেছিলেন। একটা মরে যাওয়ার পর জামাইটা কত প্রিয় ছিল, রাসূল দ্বিতীয় বিটি দিয়ে দিলেন। তার নাম হচ্ছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান গনি যখন নিজের গম হয়েছে, মদিনার মার্কেটে বিক্রি করতে গেছে। মদিনার হাটে দাঁড়িয়ে আছেন, এদিকে মাল, এদিকে গমওয়ালার আছে, এখানে কাপড়ওয়ালার আছে, এখানে আর কিছু অনেক আছে। এমন সময় দেখছেন ওই মদিনার মাটিতে বহু দূরে মরুভূমির বুক চিরে একটা দল আসছে। যে দলের ভিতরে তারা হাট করবে না, হাটে তারা কিনবে না, তারা বেচবে না, তাদের বেচার কিছু মাল নাই, কিনার মতো অর্থ নাই। তারা এত গরিব, কখন খেয়েছে ভুলে গেছে, কি খেয়েছে ভুলে গেছে। শুধু তাই নয়, তাদের পেটে খাবার নাই, গায়ে তেল নাই, মাথায় চিরুনি কান্ধি করেনি, একদম উস্কো খুস্কো হয়েছে। তাদের মধ্যে বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, যুবক আছে, যুবতী আছে, শিশু আছে, নারী আছে, পুরুষ আছে। দল বেঁধে তারা মদিনার হাটের ভিতরে ঢুকছে। কিনবে না, বেচবে না, তা ঢুকছে কেন? হাটে তো কিনা বেচাই হয় না। তারা ঢুকছে ক্ষুধার্ত অবস্থায়। কেউ যদি দুটি পয়সা তাদের হাতে তুলে দেয়, তারা পেটে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আজকে হাটের দিন, অনেক ধনী, অনেক ব্যাপারী, অনেক পাইকার লেনদেন করবে। যদি কারো দিল বলে যে কিছু দান করব, ওই মালটা পেলে খেয়ে বাঁচবে, এই অবস্থায় ঢুকছে। আর যে লাইনে ঢুকছে, যে রোডে ঢুকছে, ওই জায়গাতেই হযরতে ওসমান গমের ঢেরি লাগিয়েছে। আপনার আমার মালে ভেজাল থাকতে পারে, ওসমানের মালে ভেজাল থাকবে, এটা বিশ্বাস করা যায়? পরিষ্কার পরিচ্ছন্ন গম। পাইকাররা আসছে আর বলছে, হুজুর কি দাম নেবেন? হুজুর কি দাম নেবেন বলেন। হযরত ওসমান খালি একটা কথা বলছে, একটু ঘুরে আসেন, এই তো এলাম, বাজার দর একটু উঠুক, বিক্রি করব। আমি বিক্রির জন্যই তো এসেছি, খালি বাজারটা একটা উঠুক। আহা, ওই দল যখন ঢুকেছে, ওসমানের বিবেকের ঘরে একটা হাতুড়ি পড়ে গেছে, ধাক্কা পড়ে গেছে। মাল তো আল্লাহ চাইছে, এবার আমার এই মাল কিনার জন্য আমার খরিদ্দার এখন আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেছে। তার কারণে গরিব গুলো কেন এলো? হযরত ওসমান বলছে, বাবু তোমার গামছাটা পাতো, লাও, একশা, দুশা। তোমরা কজন? 5 জন লাও। তোমরা কজন? 3 জন লাও। লাও লাও লাও। একটা বস্তা শেষ হলো, দ্বিতীয় প্যাকেট গেল, তৃতীয় প্যাকেট গেল, সমস্ত মালগুলি তার চলে গেল। হযরত ওসমান বুঝে নিলেন, আজ আমার কাছ থেকে আমার আল্লাহ মাল চেয়েছে। চলে গেল মাল চলে গেল। ব্যাপারীরা বলছে, ওদের তো পেটে খাবার জুটে না, দাম কত দিল? বলছে, আজ তো বিজনেস আমি আল্লাহর সঙ্গে করেছি,
এবং টাকার বিনিময়ে নয়, জান্নাতের বিনিময়ে করেছে। কত চিন্তাটা সূক্ষ্ম, বোঝাটা কত ওদের জন্য আসান। ভারতবর্ষের মুসলমান, বিশেষ করে আমরাদেরকে কথা বলছি, এখন আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছে বুঝে আসছে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। দুর্গমগিরি কান্তর মোর দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগুয়ান, হাগিছে ভবিষ্যৎ। জি, কে আছো নওজোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি ওয়াদাল্লাহু হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করেছি তা নয়, এই প্রতিশ্রুতিটা আমি তৌরাতে দিয়েছি, ইনজিলে দিয়েছি, আবার কোরআনে দিলাম। মুসলমান তোমরা শোনো, পূর্বপুরুষ থেকে জান মাল আল্লাহ কিনে রেখেছেন, তোমরা জান মাল এনে আমাকে দেবে আর আমি তোমাদেরকে জান্নাত দেব। এই ওয়াদাটা শুধু আজকে নয়, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তাওরাতে করেছে, ইনজিলে করেছে, কোরআনে করেছে। অতএব মুসলমান তুমি রেডি হও তোমার মাল আল্লাহর জন্য। টেবিলটা দেখতে পেয়েছিস না? সব তোমার আল্লাহর জন্য, বুঝে নিতে হবে আল্লাহ এখন কি চাইছে। দেখেন, যে সাহাবীগুলোই বুঝেছিল তাদের ইতিহাস কি। ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য পাথরের নিচে শুলেন, শুধু তাই নয় 180 খানা তীর নিজের বুকে নিলেন, রাসূলকে একটা লাগতে দেননি। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মরে যাননি, তার অনেক পরে মারা গেছেন। যেদিন তালহা মারা যান, আল্লাহর নবী জানাজা পড়েন এবং লাশ কবরে যখন রাখা হয়, বিশ্ব নবী বলছেন, এই আল্লাহ, আমার তালহাকে আমার কাছে ছিল তোমার কাছে দিলাম, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার তালহা যেদিন তোমার ইসরাফিল সূর ফুঁকবে আর কিয়ামতের মাঠে উঠবে লাব্বাইক দিয়ে, সেই দিন আমার তালহা আর তোমাকে দেখে হাসবে, আর তুমি আমার তালহাকে দেখে মুচকিয়ে হাসবি। হরিশ্চন্দ্রপুরে স্টেশনে আপনি গিয়েছেন কেন? আপনার এক বন্ধু আসছে কলকাতা থেকে, ট্রেন থেকে নেমেই দেখবেন দুইজন মুখে মুখে দেখা হলে মুচকি হাসি হবে, হাসিটা অটোমেটিক আসবেই। তো এই যে প্রেম, কত মহব্বত, যেটা কঠিন কিয়ামতের দিন, সেই দিন তালহা যখন উঠবে তো আল্লাহ তালহাকে দেখে মুচকিয়ে হাসবে আর তালহা আল্লাহকে দেখে হাসবে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? ভাইরা আমার, মাল গ্রহণ করা যেমন ইসলামের জন্য, ইসলামের জন্য মাল ছেড়েও দিতে হবে। আব্দুল্লাহ যুল বাতাজাইন একটা সাহাবীর নাম, ওর নাম ছিল আব্দুল উজ্জা। লাত, মানাত, উজ্জা, হোবল এগুলো হচ্ছে দেবদেবীর নাম। আমাদের যেমন এখনকার যুগে দুর্গা, গণেশ, কালী মূর্তির নাম, আগেকার ছিল তাদের দেবদেবীর নাম ছিল লাত, মানাত, উজ্জা, হোবল। উজ্জা একটা ঠাকুরের নাম, উজ্জা একটা ঠাকুরের নাম। আমার বাড়িতে যদি কোনো সন্তান হয় তো আপনি খুশি করে নাম রাখলেন আব্দুল্লাহ। দুটো শব্দ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দি মিলিয়ে আমরা বলি আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা রেখে আমরা খুশি হয়। আব্দুল্লাহ মানে জানেন? আল্লাহর গোলাম।
ওর বাপ বলতে চাইছে আমার ছেলেটা আল্লাহর গোলাম। তোর বাপের বোনটা খুব খুশি হচ্ছে যে আমি ছেলেটাকে আল্লাহর গোলাম বানালাম। তো আব্দুল উজ্জা যখন জন্ম নেই তো ওর বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, তাহলে ওর বেটা হলো উজ্জা ঠাকুরের গোলাম। যেমন অনেক হিন্দু ভাইদের নাম আছে কালী দাস, কালীর দাস, সে দাসত্ব করবে, এর জন্য নাম রাখা হয়। তো ওর নাম রেখেছে আব্দুল উজ্জা। ভাইরা আমার, যখন মদিনা মানবালায় আব্দুল উজ্জা বিশ্ব নবীর সংবাদ পেলেন, আল্লাহ নবীকে পেলেন, আব্দুল উজ্জার বাপ মারা গেছে, মা বিধবা, মা বেটা দুজনই চাচার কাছে থাকে, আব্বা তো নাই। সেই আব্দুল উজ্জা আল্লাহ নবীকে পেয়ে আব্দুল উজ্জা বুঝে ফেললেন আর দেরি করা যাবে না, আমাকে এখন কালেমা পড়তে হবে, আল্লাহর গোলাম বানতে হবে। কৌতূহলিকতা ছেড়ে দিয়ে, দাসত্ব ছেড়ে দিয়ে, আর দেবদেবীকে ছেড়ে দিয়ে রাসূলের কাছে কালেমা পড়ে নিলেন। বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছে। এই খবর যখন তার চাচা পেয়ে গেছে, আব্দুল উজ্জার চাচা, চাচা বলছে আব্দুল উজ্জা রে, তোর ব্যাপারে কি শুনলাম, তুই নাকি বিধর্মী হয়ে গেছিস। তখন আব্দুল উজ্জা পরিষ্কার বলছে, চাচা বরং সত্যকে এতদিন খুঁজে পেয়েছি, সত্যের সন্ধানে ছিলাম, সত্য যখন পেয়েছি মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি যেটাই ভাববেন ওটা ভাবতে পারেন, আমি সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা বলছে বেটা শোন, যদি ওটাকে গ্রহণ করিস তাহলে বাপ চাচার মালে তুই ওয়ারিস থেকে বাদ চলে যাবি। আব্দুল উজ্জা বলছে সমস্ত মালকে ত্যাগের বিনিময়ে যদি আমি আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাই তাতেও আমার কবুল আছে, তাতেও আমার মত আছে, তারপরও আমি কোনোদিন পেছন পা হব না। চাচা তখন বলছে এখনই বাড়ি থেকে বের হয়ে যা, একটা সম্পদ তুই পাবি না। আব্দুল উজ্জা বলছেন চাচা আমার একটা বক্তব্য শোনো, আপনিও যদি ইসলাম গ্রহণ করতেন তা কত ভালো হতো। ইসলাম একটা সুন্দর, ওর ভিতরে আরো চলে গেল, নিজে তো ছাড়ে না আবার আমাকে দাওয়াত দেয়, এটা কেমন করে হতে পারে। আব্দুল উজ্জার চাচা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল, তোর গায়ে যে কাপড় চোপড় আছে সব খুলে দে। ব্যাচেলিয়ার ছেলে, যুবক ছেলে, পরিপূর্ণ যৌবন হয়ে গেছে, জামা গেঞ্জি সব খুলে ফেলে দিল, এবার শুধুমাত্র লুঙ্গিটা আছে, এটা কেমন করে খুলবে। কিন্তু মা চাচা বলছে আব্দুল উজ্জা দাঁড়িয়ে যা, তুই বাড়ি থেকে বের হয়ে গেছিস, দাঁড়িয়ে যা, তোকে পরনের লুঙ্গিটা খুলে দিতে হবে। মনে মনে চিন্তা করছে এবার তো আমি ন্যাংটা হয়ে যাব। আব্দুল উজ্জার চাচা চিন্তা করছে তোকে ন্যাংটা করে ছাড়বো, বেজ্জতি করে ছাড়বো। ওর মাথা, ওর মগজ ওর মতো চিন্তা করছে, আর আব্দুল উজ্জা চিন্তা করছে ইসলাম ভালো, আল্লাহ ভালো, রসুল ভালো, সমস্ত গুলি পাক, আর আমার গায়ে রয়েছে বেঈমানের না পাকের কাপড়, তাই আমার আল্লাহ কৌশল করে কাপড়টা খুলিয়ে নিচ্ছে। কাপড়টা খুলে দিল, এডাল ব্যাচেলিয়ার ছেলে মায়ের সামনে দাঁড়িয়েছে, মা একটা কম্বল ছুড়ে দিল, কম্বলটা দুই ভাগ করে অর্ধেক কোমরে জড়িয়ে নিয়ে অর্ধেক গায়ে নিয়ে মসজিদে নববীতে জীর্ণ শীর্ণ হয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ রে তোমার হালাত কেন এমন? আব্দুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আমার হালাত এরকম হওয়ার পৃথিবীর কোনো কারণ নাই, শুধু একটা কারণ, আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহকে পেয়েছি, আমি রাসূলকে পেয়েছি, তার বিনিময়ে সব ছেড়ে আসতে হয়েছে। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। মসজিদে নববীতে
আসাফেদের সুফার যে জায়গা আছে, আল্লাহর নবী বললেন যাও তুমি আসাফে সুফাদের ভিতরে থাকো। আব্দুল্লাহ আসাফে সুফাদের সঙ্গে থাকতে লাগলো। যাদের ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, আবার যদি কোনো হাদিয়া সাদকা আসে সেই খেজুর তারা খেতে পায়, আর যদি না আসে তাহলে না খেতে থেকে যায়, তাদের সঙ্গে থাকতে লাগলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ থাকতে থাকতে জোরে জোরে কোরআনকে তেলাওয়াত করে করে পড়তে লাগলো। অন্য সাহাবীরা আসহাবে সুফাদের মধ্যে গিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এমন করে কোরআন পড়ে, ওকে আস্তে করে পড়তে বলেন, আমাদের সহ্য হয় না।